2003 তো অন্যরকম হতে পারতো আসলে, টু বি ভেরি অনেস্ট অন্যরকম হতে পারতো। বাট আমি মনে করি যে তখন হয়তো আমাদের এক্সপিরিয়েন্স ছিল না, ডিআরএস রুল ছিল না। একটা ইয়াং টিমের জন্য, ছোট দলের জন্য ডিআরএসটা যে কত ইম্পর্টেন্ট আজকের টেস্ট ম্যাচেই বোঝা গেছে। চান মাসুদের কটবেনটা না হলে কি হতো, বা এরকম আম্পায়ার তো আউট দেয়নি না, ডিআরএসের সূত্রে আউটটা পাওয়া। বাট ডেফিনেটলি মানে 21 বছর আগে যেটা মনে ছিল এত বছর ধরে, ওটা আজকের পর আর মনে থাকবে না মনে হয়। আজকের পর থেকে খালি রাওয়ালপিন্ডির টেস্ট ম্যাচটাই মনে থাকবে, প্রত্যেকটা ব্যাটিং মনে থাকবে, প্রত্যেকটা উইকেট মনে থাকবে। ওটাই এখন অনেক খুশির ব্যাপার আর কি মানুষের জীবনে। আমার মনে হয় সাকিবের মনে এখন অনেক কিছুই চলছে আসলে, সত্যি কথা বলতে গেলে। বাট সাকিবকে যতটুকু কাছ থেকে দেখেছি বা ওর সাথে কথা বলে বুঝি বা জানি, প্লেয়ারদের কৃতিত্ব সবার আগে। ওরা হার্ডওয়ার্ক করে বলে আমরা জিতি না, ওরা কষ্ট করে। কারণ আমাদের, যেটা আমি সবসময় বলি, যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার তো প্রত্যেকটা টেস্ট প্লেয়িং দেশের মতো না। আমরা এখানে যে ফাইট করি এটাই অনেক কিছু। বাট তারপরে ওরা যে এই ছোটো পরিসরে, ছোট সীমাবদ্ধতার মধ্যে ওরা নিজেদেরকে মেরে ধরে, বারবার ভালো ক্রিকেট খেলা, আমাদের মুখে হাসি ফুটিয়ে আনে, এটা অবশ্যই কৃতিত্ব সবার। অবশ্যই বোর্ডে যারা ছিলেন বা এখন যারা আছেন বা যারা আগামীতে আসবেন, আমাদের সামনে জ্বরই পালা, আমি এগুলো মনে করি। সত্যি কথা, আমাদের ইয়াং টিম দেখতে ভালো লাগে, যে বাচ্চা ছেলেরা ভালো খেলছে, মাঠে ফাইট করছে। আপনি দেখেন প্রত্যেকটা ছেলে, ইয়াং শরীফুল, নাহিদ রানা কিংবা হাসান, সবাই কত বয়সে ছেলেগুলার। কিংবা খালি আমাদের এক্সপিরিয়েন্স বলতে মিরাজ, সাকিব, মুশি, বা লিটন দাস, বা কোনো অর্থ শান্তও হয়তো, বা তারপরেও কতটা টেস্ট ম্যাচ ওরা খেলেছে। বা ডেফিনেটলি মিরাজ, আমি বলি করি সাকিব অ্যান্ড মুশি আমাদের ব্যাকবোন। এবং মুশি আবারও প্রমাণ রাখলো যে এত ইম্পর্ট্যান্ট প্লেয়ার। ওর এত বছরের পরিশ্রম, মানে ও যে প্রতিদিন হার্ডওয়ার্ক করে, নিজেকে মেরে ধরে, চেষ্টা করে প্রতিদিন, এটারই ফসল আমি মনে করি। প্রত্যেকটা যে কষ্ট করে যে বিল্ড আপ করেছে ইনিংসটাকে, সাথে লিটন এবং মিরাজের যে একটা কন্ট্রিবিউশন, যে 896 পার্টনারশিপটা, ওইটাই মানে ম্যাচ ডেফিনেটলি আজকে ইনিংসে মিরাজ 4 উইকেট, সাকিবের 3 উইকেট, বলতেই হবে যে মানে আমরা প্রেশারে কিন্তু একবারও, আমি আজকে যেটা সবচেয়ে আমার ভালো লেগেছে, ছেলেরা তাড়াহুড়া করেনি, এক জায়গায় বল করে গেছে, মানে তৈরি করেছে এরকম সিচুয়েশন, উইকেট নেওয়ার ভালো ব্রিলিয়ান্ট কিছু ক্যাচ হয়েছে 2 ইনিংসে মিলে। সুতরাং সব কিছুতে আমি বলি পুরো ফুল টিমের কন্ট্রিবিউশন, একলা করে আলাদা করে অবশ্যই বলা যাবে না। হ্যাঁ, বলা যাবে মুশির ইনিংসটা, বলা যাবে সাদমানের এত 2 বছর পরে 93 বলা যাবে, সবই বলা যাবে। কিন্তু তারপরে আমি বলি ফুল টিমের কন্ট্রিবিউশন। আমার মনে হয় সাকিবের মনে এখন অনেক কিছুই চলছে আসলে, সত্যি কথা বলতে গেলে। বাট সাকিবকে যতটুকু কাছ থেকে দেখেছি বা ওর সাথে কথা বলে বুঝি বা জানি, যে সবসময় ইজ ভেরি মেন্টালি টাফ। তো কালকের একটা ছোটো কথাও হচ্ছিল যে মেন্টালি টাফের ব্যাপারটা, আমি বললাম যে ওর সাথে একবার কথা বলা উচিত আমাদের। যে মানে আমরা জানি যে সাকিব বাংলাদেশের আজকের এখানে আসার পিছনে ওর অবদান কত। দেশের সেরা প্লেয়ার, এটা মানতেই হবে। বিশ্বের 1 নম্বর অলরাউন্ডার, দেশের সেরা প্লেয়ার। মানে আপনি যদি 5 জনের কথা বলি, আমরা পঞ্চমণ্ডলের কথা সবসময় চলে আসে হয়তো, বা ওদের 5 জনের কন্ট্রিবিউশন টু বাংলাদেশ ক্রিকেটের আপনি কোনো সময় ছোটো করে দেখতে পারবেন না। তামিম, মুশি, সাকিব, রিয়াদ এবং মাশরাফি, এই 5 জন মানে বাংলাদেশকে একটা অন্য উচ্চতায় নিয়ে গেছে। এখন এই ছোটদের পালা, এটাকে আরও সামনে নিয়ে যাওয়ার। সাথে তো মুশিক সাকিবকে পাচ্ছে, হয়তো বা তামিমও ব্যাক করবে, রিয়াদও এখনও খেলে, সুতরাং ওরাতে পাচ্ছে। বাট ওদের থাকতে থাকতেই যাতে আমরা একটা স্ট্রং দল হয়ে যাই, ওইখান থেকে যাতে আরও এরকম ম্যাচ ফিনার তৈরি হয়, মুশি, সাকিব, রিয়াদের মতো, তামিমদের মতো। মুশি আমাকে ফোন করেছিল যে শুন ভাই, আমরা তো যেহেতু T20 ওয়ার্ল্ড কাপ যাবে, আমরা টেস্ট প্লেয়াররা যেহেতু সামনে টেস্ট ম্যাচ আছে অনেকগুলো, আমরা কেন ক্যাম্প তো খুব ভালো আইডিয়া। আমি জালাল ভাইয়ের সাথে কথা বললাম, জালাল ভাই ওরা করতে চাই, আমরা একটা কোয়াইবি অর্গানাইজড একটা ক্যাম্প ওদের জন্য, আমাদের লোকাল কোচদের দিয়ে। তো তার সাথে সাথে এই কাজটা দিয়ে হলো, আমরা ওইভাবে প্ল্যান করলাম, যে ক্রিকেট অপারেশন থেকে প্ল্যান করলাম যে কীভাবে আমরা পাঠিয়ে দিতে পারি ওদেরকে তাড়াতাড়ি। এবং ডেডিকেটেডলি মেন কথা হচ্ছে যে এটা যাওয়াটাই বড় কথা ছিল না, ওদের যে একটা ইচ্ছা ছিল ভালো কিছু করার, সেটা কিন্তু ওরা করেই দেখেছে। এবং যেটা প্রশ্নটা ছিল যে আমাদের লোকাল কোচ, আমি সবসময় আমাদের লোকাল কোচদেরকে অনেক মূল্যায়ন করে। আমি চাই যে তারা অনেক ভালো কোচেস, তারা যে ছেলেদের সাথে কাজ করে তখন তারা মন খুলে কাজ করে, সত্যি কথা বলে, মনের কথা মতন। কারণ ছেলেরাও তখন তাদের সাথে খুব কথাবার্তায় ফ্লুয়েন্ট থাকে, যে কী হচ্ছে না হচ্ছে বোঝার ব্যাপারটা থাকে। তাই আমি মনে করি ওই 2-3টা ক্যাম্প বাংলাদেশ ক্রিকেটকে অবশ্যই, মানে আজকের প্রিপারেশনটা বাস এক্সিলেন্ট বলে হয়তো বা এই সাকসেসটা হয়েছে না, নো ডাউট। এবং মুশিও সেটা আজকে খেলা শেষে প্রেজেন্টেশনে কিন্তু এই কথাটা বলেছে সেটা। তো এটা মনে হয় যে ওদের এই হার্ডওয়ার্কটা পেইড অফ আসলে, সত্যি কথা বলতে গেলে।